আর এখানে আমার কোনো কাজ নেই আজকে। বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী শহরে আসার আগেই ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সূত্রের খবর, শুক্রবার দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক পাননি তিনি। তার কয়েক ঘন্টা আগে দিলীপের বাংলা ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। এদিন কলকাতা বিমানবন্দরে এই নিয়ে প্রশ্নের মুখেও পড়তে হলো তাকে। অভিমান থেকেই কি প্রধানমন্ত্রীর বাংলা সফরের দিন অন্য রাজ্যে যাচ্ছেন তিনি? এই প্রশ্নে খানিকটা অভিমান ধরা পড়ল মেদিনীপুরের প্রাক্তন সাংসদের উত্তরে। আজকে ডেট ওনারা কনফার্ম করেছেন চিঠি দিয়ে, শ্রী রবিশঙ্কর থাকবেন, তো আজকে ডেট। আর এখানে আমার কোনো কাজ নেই আজকে। দিলীপ ঘোষ কোনো অভিমান করেনি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছে, লোকের অভিমান ভাঙিয়েছে। যদিও এখনো দলের প্রতি আস্থাশীল দিলীপ ঘোষ। পার্টি এত বড়, বহু কার্যকর্তা আমার মতো আছেন পার্টিতে, হাজার হাজার লক্ষ লক্ষ। পার্টি তাদের নিয়ে ভাবে, তাদের যোগ্য কাজ দেয়, সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে। হ্যাঁ, কিন্তু এই কি আচরণ আপনার প্রতি? মানে আপনি দলকে না, আমার প্রতি ঠিক আছে, পার্টির তো এখন কোনো কাজই নেই, পার্টিতে কোনো প্রোগ্রাম নাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসছেন, গিয়ে ভাষণ শোনা, সে তো আমি মোবাইলেও শুনতে পারি ওনার ভাষণ। অভিমানের কথা প্রকাশ্যে না বললেও তিনি যে অভিমানী তা তাঁর বক্তব্যে স্পষ্ট। মাসখানেক আগে দুর্গাপুরে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। 18 জুলাইয়ের সেই সভায় ডাক পাননি দিলীপ। ওই সভার দিন সকালেই দিল্লি উড়ে গিয়েছিলেন তিনি। আজ ফের রাজ্যে মোদী। আবার মোদীর সভার কয়েক ঘন্টা আগে এবারও ভিন রাজ্যে পাড়ি দিলেন রাজ্যে বিজেপির প্রাক্তন সভাপতি। প্রশ্ন উঠছে, বাংলায় প্রধানমন্ত্রীর সভার দিনই কেন ভিন রাজ্যে পাড়ি দিলীপের? অভিমান থেকেই কি এই সিদ্ধান্ত, নাকি পেছনে অন্য সমীকরণ? শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।